মেয়েদের জীবনটাই কি রান্নাবান্না, খাওয়া-দাওয়া আর বাচ্চা-কাচ্চাকে একটু সময় দেওয়া। এটা হচ্ছে আমার জামাইয়ের কমন ডায়ালগ। আর মনে, মনে আমি শুধু আফসোস করি আমার জামাইয়ের এই কথাটার মতো যদি সত্যি জীবনটা এত সহজ হতো তাহলে কতই না ভালো হতো। রাতের বেলা ঘুমানোর আগে থালা বাসন যা ছিল সব ধুয়ে এভাবে শুকাতে দিয়েছিলাম, তো ওইটাই দেখতেছি। আর এই তো মাছ বের করে নিয়েছি, দুপুরে রান্না করব। আজকে আমি পাবদা মাছ ভুনা করব, আমার সাহেবের খুবই পছন্দ। আর এদিকে ভাতটা হয়ে গেছে, তাই একটু দেখতেছিলাম টিপে ভাত নরম হয়েছে কিনা। তো আমি একটু নরম করেই ভাত খাই। এর ঘুমের থেকে ওঠার টাইম হয়ে গেছে, তাই ওর জন্য একটু নুডলস রান্না করতেছি। উনি খুব সিম্পল নুডলস খায়, কোনো রকম ডিম দিলে সেটা খাবে না, তাই মশলা দিয়ে নুডলসটা করে দেই। এখানে আরো একটা কাহিনী আছে, যদি মশলাটা একটু কম হয় তাহলে আরো খাবে না, তাই একটু বেশি পরিমাণ দিয়ে ওনাকে এভাবে করে রান্না করে দেই। আমার কথা হয়েছে খাইলেই হয়, খাইয়া তুই বেঁচে থাক। হয়ে গেছে আমার মেয়ের জন্য সিদ্ধ নুডলস, তো ওকে আমি খেতে দিব। তার আগে একটু গরমটা আর কি ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করতেছি। এইদিকে আমি পাবদা মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা মিশিয়ে নেব। এই তো আমার ঝাঁকানাকা করে মাখানো হয়ে গেল। এদিকে আরেকটা কাহিনী, উনি বলেছে পেঁয়াজ আস্ত কেটে তারপর ভুনাটা করতে, বাটা পেঁয়াজে সে খাবে না, তাই তার জন্য এক্সট্রা করে আবার পেঁয়াজ কাটতে চলে আসলাম। আমার মাঝে মাঝে মনে হয় আমার জায়গায় যদি হাজবেন্ডকে একটু রাখতে পারতাম তাহলে বুঝতো রান্না বান্না ঘর সামলানোর যে কি পরিমাণ কষ্ট। আসলে যে যেই জায়গা থাকে সে সেই জায়গার মর্মটা বোঝে, সেই জায়গার অবস্থানটা বোঝে। অপর দিকের মানুষের কষ্ট কখনোই বুঝবো না। গতকালকে লুচি ভাজার তেলটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি ডালের ফোড়ন দেওয়ার জন্য, ডালের বাগার দিব সেজন্য আর কি সবকিছু এখানে ভেজে নি। এই তো আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি একটু জিরা অ্যাড করে দিব। ডালে যদি জিরা দেওয়া হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার ডালের কালারটা লাল হয়ে গেছে। প্রায় সময় আমার এরকম হয়, ডালের কালারটা কেমন যেন হয়ে যায়, পরবর্তীতে আবার জাল দেওয়ার পর বা ফোড়ন দেওয়ার পর আবার ঠিক কালার চলে আসে। এই তো দেখুন ঠিক কালার চলে আসছে, তাই না? আজকের ডালটা আমার অনেক বেশি মজাদার হয়েছে, সেজন্য মনে মনে আমি অনেক খুশি। ডাল আসলে আমার পারফেক্ট হয় না। আর এদিকে আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছিলাম। আমার কাছে পাবদা মাছটা ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, এই মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি মাছগুলো উল্টে পাল্টাই নিচ্ছি, এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব। তো ওই মাছ ভাজার তেলে আমি রান্নাটা বসাই দিব। এই তো প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আমার কাছে মনে হয় যে কোনো পেঁয়াজ বেশি করে ভাজা ভাজা করলে ওইটার স্বাদ আরো বেড়ে যায়। আমি জানি না কেন এরকম হয়, আমি সবসময় এটাই করি, একটু ভালো করে ভাজা ভাজা করে নেই। এই পর্যায়ে আমি এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি একে একে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা বেশি বেশি কষানোর কারণে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর হাজব্যান্ডকে মনে মনে ভাবতেছিলাম, তুমি যে বলো রান্না খুব সহজ, আসলে রান্না খুব সহজ, কিন্তু সংসারে বাকি কাজগুলো কিন্তু অনেক কঠিন। তার মধ্যে একটা মেয়ে সে যদি অনেক বেশি দুষ্ট হয় তাহলে ওই মায়ের কি অবস্থা হয়। স্বামীদের কি দিন শেষে রাতে আসে বাসায় এসে তো সব চোখের সামনে পায় আর পরিষ্কার পরিচ্ছন্ন পায়, তাই তো বুঝে না। কথা বলতে বলতে এদিকে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা একটু কম পরিমাণেই দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। মাঝখানে আমি একটু ঢাকনা তুলে দেখতেছিলাম কি অবস্থা, আবার নিচে লেগে গেল কিনা, দেখলাম না এখনো অনেকটাই পানি রয়েছে। তো আমি আরো কিছুক্ষণ রান্নাটা করে নিব। এই তো আমার পারফেক্ট রান্না। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আপুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবা সবাই।